ওং তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। হ্যাঁ, এখন এ সময় শুভক্ষণ, শুভ মুহূর্ত। কেননা শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতত্ব শ্রবণ করবার সময় হয়েছে এখন। আমি জানি এই শরতের এই প্রভাত অত্যন্ত স্নিগ্ধ এবং বেশ ঠান্ডা ঠান্ডা। এমন মনোরম ভোরে সকলেরই ঘুম ভাঙে না, তবু যাদের ঘুম ভেঙেছে, আসুন আজ আমরা শুরু করি শ্রীমদ্ ভগবদ গীতার অমৃতময় বাণী দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতার ভক্তিযোগের ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাতে চাইছেন যে ভক্তির মধ্য দিয়ে ভগবানকে খুব সহজে লাভ করা যায়। কেননা হৃদয়কে পবিত্র করবার যত উপায় আছে তার মধ্যে ভক্তিলব্ধ জ্ঞানই হল শ্রেষ্ঠ। সেই জ্ঞান লাভ করতে হলে কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা কৃচ্ছ সাধনের প্রয়োজন নেই। ভক্তি এই জ্ঞানের মূল উৎস। ইহা বেদোক্ত সনাতন ধর্মসঙ্গত। ইহা অব্যয়, ইহা শাশ্বত, ইহা চিরন্তন সত্য। তাই ভক্তির কথা বলতে গিয়ে ভগবান প্রথমেই বললেন, যেতু সর্বাণি কর্মাণি সংন্যস্য মৎপরা অনন্যৈব যোগেন মাং ধ্যায়ন্তে উপাসতে তেষামহং সমুদ্ধতা মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থ মজ্জাবিষ্যুত চেতসাম। অর্জুন, যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করিয়া আমাকেই একমাত্র আশ্রয় করিয়া ধ্যানযোগে আমার উপাসনা করে, সেই সকল ভক্তকে আমি অচিরে মৃত্যুময় সংসার হইতে উদ্ধার করিয়া থাকি। অর্থাৎ ভগবান ভক্তির প্রথম কথাই বলছেন, সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করো এবং ধ্যানের মধ্য দিয়ে তাকে উপলব্ধি করবার চেষ্টা করো। ধ্যান কিন্তু কেন? এই ধ্যান যোগ, ধ্যানটা তো একটা যোগ, ভগবানের সহিত যুক্ত হওয়া একটা সর্বশ্রেষ্ঠ রাস্তা। ভগবান বললেন যে ধ্যান কেন? ভগবান পূর্বেই বলেছেন যে যোগিনাপি সর্বেশাং মদ্গতেনন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যোমাং সমে যুক্ততম মত। অর্থাৎ ভগবান বলেছেন যোগযুক্ত ব্যক্তিদের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন যোগের মধ্য দিয়ে, ভক্তির মধ্য দিয়ে ভগবানের সহিত আমরা যে যুক্ত হই, এই যোগযুক্ত ব্যক্তিদের মধ্যে যিনি তার অন্তরাত্মা অন্তর আমাতে অর্পিত করিয়া শ্রদ্ধার সহিত আমার ভজনা করেন, তিনি আমার সহিত সর্বাপেক্ষা অধিক যুক্ত। ইহাই আমার অভিমত। এই যে যুক্ত, আমরা ধ্যানের মধ্য দিয়ে, বিভিন্ন যোগের মধ্য দিয়ে ভগবানের সহিত যে যুক্ত হই, তার মধ্যে ভগবান বলছেন যোগীদিকের মধ্যে যিনি ভক্ত তিনিই সর্বশ্রেষ্ঠ। এই যে ভজনা করা ভগবানের উদ্দেশ্যে, এই ভজনা করার অর্থ কি? ভজনা করা মানে হচ্ছে ভক্তি করা, শ্রদ্ধা করা, ভগবানের প্রতি অনুরাগ প্রদর্শন করা, ভগবানের আত্মসমর্পণ করা, ভগবানকে সেবা করা, এগুলি হচ্ছে ভক্তির অঙ্গ। তো যোগীদের মধ্যে যিনি ভক্ত তিনি হলেন শ্রেষ্ঠ। এই ভক্তির মধ্যে আছে কর্ম, এই ভক্তির মধ্যে আছে জ্ঞান, ভক্তির মধ্যে আছে কর্ম এবং এই ভক্তির মধ্যে আছে ধ্যান। এ সমস্তই হচ্ছে এই ভক্তির মধ্যে আছে। তাই যোগীদিকের মধ্যে যিনি ভক্ত তিনি আসল ভক্ত। এবং সেই ভক্তি যদি হয় ধ্যান, ধ্যানযোগের মধ্য দিয়ে যারা অর্থাৎ সমস্ত কর্ম ভগবানকে সমর্পণ করবেন এবং ধ্যানের মধ্য দিয়ে ভগবানকে উপলব্ধি করবেন, ভগবানের সেবা করবেন, ভগবানের আত্মসমর্পণ করে ভগবানকে শ্রদ্ধা অনুরাগ প্রদর্শন করবেন, ভগবানের আত্মসমর্পণ করবেন, ভগবানকে সেবা করবেন, ভগবানের দৃষ্টিতে এই জীব জগৎকে দর্শন করবেন, ভগবানের আদর্শ অনুযায়ী জীব জগতের সেবা করবেন, তিনিই সর্বশ্রেষ্ঠ। ভগবান বললেন, তপস্বী ভোহ ধিক যোগী জ্ঞানী ভোহ পিমতোধিক
কর্মীভশ্চাধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জন। এই যে ধ্যানযোগ, এই ধ্যানযোগকেই ভগবান কিন্তু প্রাধান্য দিলেন। ভক্তি শুধুমাত্র সেবা করা নয়, ভক্তি শুধুমাত্র ভগবানের প্রতি অনুরাগ প্রদর্শন করা নয়, শুধুমাত্র ভগবানকে শ্রদ্ধা করা নয়, ভগবানকে পুজো করা নয়। ভক্তির প্রথম কথা বলেন যে এগুলো করতে হবে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে ভগবানকে উপলব্ধি অনুভব করার জন্য ধ্যান করো। ধ্যান, সমস্ত কর্ম ভগবানের সমর্পণ করো এবং ধ্যানযোগের মধ্য দিয়ে, ধ্যানের মধ্য দিয়ে ভগবানকে অনুভব করো, তাকে সেবা করো, তাকে শ্রদ্ধা করো, ভক্তি করো, পুজো করো, কিন্তু ধ্যানের মধ্য দিয়ে উপভোগ করো। এই যে ধ্যান, এই ধ্যানের মধ্য দিয়ে যোগ, এই যোগীরা কেন সর্বশ্রেষ্ঠ? কারণ এই যোগের মধ্যে জ্ঞান, ভক্তি এবং কর্মের সমন্বয় রহিয়াছে। এটা পূর্ণাঙ্গ সাধনা। কারণ এছাড়া অন্য প্রকার যে সাধনা, এটা অপূর্ণ সাধনা, আংশিক, এবং সেই সাধনা দ্বারা কখনো ভগবানের সহিত পূর্ণভাবে আমরা যুক্ত হতে পারি না, পূর্ণ মিলন স্থাপিত হয় না। তাই যে যোগের মধ্য দিয়ে ভগবানকে উপলব্ধি করা যায়, তাই ভগবান বলেছেন এই যোগের মধ্য দিয়ে উপলব্ধি করবার কথা ভগবান বলেছেন। তাই ভক্তির প্রথম কথাই বলেছেন যে ধ্যান করো, ধ্যান। কিন্তু ধ্যান করতে গেলে তো আমাদের তো মন খুব চঞ্চল। তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে হে কৃষ্ণ, তুমি যে ধ্যানের কথা বলছো, কিন্তু মন তো অত্যন্ত চঞ্চল, মনকে তো আমাদের দুই হৃদয়ের মাঝখানে মনকে তো স্থির করতে পারছি না, আমি কি করব? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অসংসং মহাবাহ মনদুর্নিগ্রহ চলম অভ্যাসেন তো কন্ত বৈরাগ্যেন চ গৃহ্যতে। হে অর্জুন, মন যে অত্যন্ত চঞ্চল এবং উহার দমন এবং শাসন যে অতি কষ্টকর, তাহাতে সন্দেহ নাই, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা উহাকে দমন করা সম্ভব। এই যে অভ্যাস এবং বৈরাগ্য দ্বারা মনকে দমন করা সম্ভব। অভ্যাস বলতে বোঝায় যে একই চিন্তা এবং কার্যের পুনঃ পুনঃ অনুশীলন। মনকে সংযত এবং নিরুদ্ধ করতে হলে অভ্যাসের একান্ত প্রয়োজন। মনের গতি সবসময় বহির্মুখী, তাই মনকে অন্তর্মুখী করতে হলে যত্ন এবং অভ্যাসের দরকার, অধ্যাবসায়ের দরকার। দেখুন, যে কাজ একসময় দুষ্কর বা দুঃসাধ্য বলে মনে হয়, অভ্যাস দ্বারা একসময় সহজ এবং স্বাভাবিক হয়ে ওঠে। এর জন্য সর্বাগ্রে চাই বৈরাগ্য, বিষয়ের প্রতি অনাসক্তি। বৈরাগ্য মানে এই নয় আমি দীক্ষা নিয়ে গৈরিক পোশাক বা শুভ্র সাদা পোশাক পরে নিলাম। আমরা বৈরাগ্য বলতে যা বুঝি, ভগবানের কাছে বৈরাগ্য বলতে সেটা নয়। হ্যাঁ, আমরা এগুলো কেন করি? দীক্ষা নেওয়ার পর আমরা শুভ্র পোশাক বা গৈরিক পোশাক ধারণ করি, তার মানে হচ্ছে এটা যে আমি ভগবানের ভক্ত, আমি ভগবানের ভক্ত। তার জন্য সেটাকে প্রদর্শন করবার জন্য আমরা এই পোশাকটা আমরা পরি, এবং এই পোশাকটা পরলে আমাদের মনের একটা পরিবর্তন হয়, ভগবানের প্রতি মন যায়। যেমন স্কুলে যখন আমরা যাই, স্কুলের পোশাক আমরা পরে নিই, স্কুলের ড্রেস পরে নিই, তাহলে আমি ছাত্র বলে নিজেকে আমরা মনে করি। তা এই পোশাক পরা মানে নিজেকে ভগবানের ভক্ত বলে সবসময় আমরা মনে করি। আমাদের তখন এই পোশাক পরিচ্ছদের প্রতি আমাদের সেই লোভ পরবার যে একটা ইচ্ছে, সেটা থাকে না। কারণ বিভিন্ন পোশাক পরিচ্ছদের মধ্যে দিয়ে আমাদের লোভ আসে মনের মধ্যে, আমাকে বেশ সুন্দর লাগছে, বেশ ভালো, তো সেই জিনিসটা ত্যাগ আমরা করতে পারি। তো যাই হোক না কেন, এই যে বিষয়ের প্রতি বৈরাগ্যের কথা ভগবান বলেছেন, এই বিষয় বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্তি, অর্থাৎ বিষয়ে আসক্ত না হওয়া। বিষয় মানে আমার চোখের সামনে যা কিছু দেখছি সবটাই তো বিষয়। হ্যাঁ, ইন্দ্রিয় সুখ থেকে শুরু করে চোখের সামনে যা কিছু পাওয়ার চেষ্টা করছি সবটাই তো বিষয়, যা আমাকে দেহস্থ সুখ দেয়, বস্তুপ্রদ সুখ দেয়। যা দেহস্থ সুখ এবং বস্তুপ্রদ সুখের বিষয়, সেটাই হচ্ছে বিষয়। তো বিষয় বৈরাগ্য মানে হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়া, আসক্ত না হওয়া। কেন না? বিষয়ের প্রতি আসক্ত হলে বিষয় থেকে যে সুখ আমরা পাই,
অর্থাৎ দেহস্থ সুখ বা বস্তুপ্রদ সুখ, এটা তো ক্ষণস্থায়ী। এই সুখ তো ক্ষণস্থায়ী। আমাদের ক্ষণিকের জন্য আমাদেরকে সুখ দেয়, কিন্তু এই সুখ আমাদেরকে অজ্ঞানতার দিকে নিয়ে যায়। এই সুখ আমাদেরকে মহত্তর দুঃখের দিকে নিয়ে যায়, আমাদেরকে অধঃপাতিত করে। আমাদের পূর্ণ সুখ, পূর্ণ আনন্দ, সে পূর্ণতাকে প্রাপ্ত হয় তো আমাদের জীবনের লক্ষ্য। তাই এই দেহস্থ সুখ বা ক্ষণস্থায়ী সুখকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে, ত্যাগ করতে হবে। তাই বৈরাগ্য কথার অর্থ হচ্ছে বিষয়ের প্রতি অনাসক্ত হওয়া, নিঃস্বার্থ হওয়া। অনাসক্ত মানে নিঃস্বার্থ হওয়া, কারণ স্বার্থই হচ্ছে সর্বনাশের মূল। তাই নিঃস্বার্থ বা বৈরাগ্য ভাব না জাগিলে, বিষয়ে বৈরাগ্য না এলে ভগবানের সহিত যুক্ত হওয়া সম্ভব নয়। যুক্ত মানে ভগবানের সহিত ধ্যানের মধ্য দিয়ে ভগবানের সহিত যে যুক্ত হওয়া, এটা যুক্ত হওয়া সম্ভব নয়। বিষয়ে বৈরাগ্য জন্মিলে মনোসংযমের ইচ্ছা থাকে, ইচ্ছা আসে যে এই মনটাকে ভগবানে স্থির করব। এটা বিষয়ে বৈরাগ্য না এলে মনোসংযমের ইচ্ছা আসে না। আর যখন মনোসংযমের ইচ্ছা আসে, তখন পুনঃ পুনঃ অভ্যাস দ্বারা সেটা সহজসাধ্য হয়। যাদের পূর্বজন্মের স্বীকৃতি আছে, তারা জন্মাবধি কিন্তু বৈরাগ্য প্রাপ্ত। অনেকে অনেক ছোটবেলাতে তারা বৈরাগ্য নিয়ে নিয়েছে। এরা পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কখনোই এত সকাল সকাল, জীবনের এত সকাল সকাল কখনোই কিন্তু বৈরাগ্য নিতে পারে না। সবাই আমরা চলছি সুখের দিকে, দেহস্থ সুখের দিকে, বস্তুপ্রদ সুখের দিকে, সংসার, প্রেম, ভালোবাসা, সন্তানের স্নেহ, সেই সুখের দিকে ছুটছি। কিন্তু অনেকেই তো আছেন এই সমস্ত সুখকে তুচ্ছ করে, হঠাৎ করে তুচ্ছ করে তারা বৈরাগ্য নিয়ে নিলেন, সন্ন্যাসী হয়ে গেলেন। কেন? এটা সাধারণ ব্যাপার নয়। এটা পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে কখনোই এই মানসিকতার পরিবর্তন হয় না। কিন্তু যাদের এই যে স্বাভাবিক বৈরাগ্য বা জন্মাবধি যে বৈরাগ্য বা স্বাভাবিক বৈরাগ্য না থাকলে সৎসঙ্গ বা সদ্গুরু প্রভৃতির দ্বারা চিত্তে একটা বৈরাগ্য উদয় হতে পারে। আপনি সৎসঙ্গ করুন, সদ্গুরু শরণাপন্ন হন, তাদের কথা শুনলে মনে শান্তি যেমন আসে, চিত্তে বৈরাগ্য আসে। তাই এবং যদি তাও না হয়, তাহলে ভগবানের নিকট আকুল প্রার্থনা, হে প্রভু, আমাকে চৈতন্য দাও, আমাকে বৈরাগ্য দাও প্রভু। এই যে ভগবানের প্রতি আকুল প্রার্থনা, এই বিষয়ে কিন্তু খুব উপকারী। তো অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, এরপরে বললেন, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আমি যদি যোগভ্রষ্ট হই, আমি যোগ করতে শুরু করলাম, কিন্তু কিছুতেই মনকে আমি দুই ভূহৃদয়ের মাঝখানে আত্মাতে চিত্তকে স্থির করতে পারছি না। হে প্রভু, তাহলে যোগভ্রষ্ট যদি হই, তাহলে সেই যোগভ্রষ্ট যোগীর কি গতি হতে পারে? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, পার্থ নৈবেহ নামত্র বিনাশস্তস্য বিদ্যতে ন হি কল্যাণকৃত কশ্চিৎ কস্মাৎ দুর্গতিং তাত গচ্ছতি। বলেন, হে অর্জুন, যোগভ্রষ্ট ব্যক্তি ইহলোকে কি পরলোকে কোথাও দুর্গতি প্রাপ্ত হয় না। যোগভ্রষ্ট ব্যক্তি, আমি যোগ করতে বসে যদি বারবার করে ভ্রষ্ট হই, যদি কখনোই চিত্তকে স্থিরে সমাহিত করতে না পারি, তথাপিও কিন্তু ভগবান বলছেন যে যোগভ্রষ্ট ব্যক্তি ইহলোকে কি পরলোকে কোথাও কিন্তু অধঃপাতিত হন না। অর্থাৎ যোগের অনুষ্ঠান অত্যন্ত কল্যাণপ্রদ। তিনি ইহলোকে কি পরলোকে কোথাও তিনি দুর্গতি ভোগ করেন না। কারণ দেখুন, শ্রদ্ধা বা ভক্তির সহিত, শ্রদ্ধা বা সদিচ্ছার সহিত যদি আমরা কোনো শুভতর কর্মে প্রবৃত্ত হই, যদি কোনো কারণে সেই কর্মটি সফল নাও হয়, তথাপিও এই যে আমার যে সদিচ্ছা, এই সদিচ্ছা দরুন আমাদের চিত্তে একটা সুসংস্কার জন্মায়, যা পরবর্তীকালে আমাকে আরো শুভতর কর্মে আমাদেরকে নিয়োজিত করে। তাই শুভ চেষ্টা
আমাদের যে শুভ চেষ্টা, এই শুভ চেষ্টা কখনো কিন্তু বিফল হয় না। এটা ভগবান বলছেন, ভগবান অন্তর্যামী। আমাদের এই শুভ ইচ্ছা বা শুভ কর্মটি সফল না হলেও আমাদের মধ্যে যে সদিচ্ছা এসছে, এই সদিচ্ছার কৃতকর্মে ভগবান আমাদেরকে পুরস্কৃত করেন। তার আত্মা কখনো দুর্গতি প্রাপ্ত হয় না। তাই এই শুভ ইচ্ছা বা সদিচ্ছাই হচ্ছে অধিকতর আবশ্যক। যদি আমাদের মধ্যে সেই সদিচ্ছা বা শুভ ইচ্ছা জাগ্রত হয়, হে প্রভু আমি তোমার সঙ্গে যুক্ত হতে চাই, হে প্রভু আমি তোমার সঙ্গে থাকতে চাই, হে প্রভু আমি তোমার শরণাপন্ন হতে চাই, তোমার আশ্রয়ে থাকতে চাই, এই যে সদিচ্ছা নিয়ে যদি ভগবানের কাছে ভগবানের শরণাপন্ন হই, তাহলেই আমাদের কল্যাণ হবে। সে কল্যাণ ইহলোকে তো হবে এবং পরকালেও হবে। দেখুন, সিদ্ধি লাভ বা ভগবানকে লাভ করা এটা সকলের ভাগ্যে নেই, সকলের শক্তিতেও নেই। কিন্তু ভগবানকে ভালোবেসে যদি আমরা চলতে পারি, ভগবানকে শ্রদ্ধা করে, ভগবানকে ভালোবেসে, ভগবানের আদর্শকে যতটুকু পারি গ্রহণ করে যদি আমরা জীবনের পথে, কর্তব্য কর্মের পথে যদি অগ্রসর হই, তাহলে আমরা কখনোই অকল্যাণের পথে, অমঙ্গলের দ্বারা আমরা অধপাতিত হতে পারি না। আমাদের সবার কল্যাণ হতে পারে। তার সঙ্গে যুক্ত হওয়া মানে কল্যাণের পথে, কল্যাণের সঙ্গে থাকা, মঙ্গলের সঙ্গে থাকা। ভগবানের আশ্রয়ে থাকা মানে আমাদের সমস্ত দুর্গতি থেকে মুক্ত হওয়া। আস্তে আস্তে করে আমাদের জীবনের দুর্গতিগুলো কমতে থাকে, আমরা শান্ত স্থির হতে থাকি, আমাদের মধ্যে সেই একটা সুন্দর পবিত্র ভাব ফুটে ওঠে, মনে আমাদের শান্তি আসে। তাই আসুন আমরা ধৈর্য সহকারে, সত্যের সঙ্গে, সদিচ্ছার সঙ্গে, শুভ ইচ্ছা নিয়ে এই শুভ প্রভাতে আমরা সংকল্প করি, আসুন আমরা ভগবানের শরণাপন্ন হই, সদ্গুরুর শরণাপন্ন হয়ে ভগবানের কথা শ্রবণ করি। এই শ্রবণের মধ্য দিয়ে, ধ্যানের মধ্য দিয়ে, ভক্তির মধ্য দিয়ে, ভগবানকে শ্রদ্ধা এবং স্মরণের মধ্য দিয়ে আমার ভগবানের সমস্ত অকল্যাণ থেকে মুক্ত হই, সমস্ত দুর্গতি থেকে মুক্ত হওয়ার চেষ্টা করি। আসুন তারই ইচ্ছায় কল্যাণ হয়, মঙ্গল হয়, তারই মঙ্গলময় আলোকে এই সুন্দর প্রভাত উজ্জ্বল হয়ে উঠুক। হরে কৃষ্ণ, জয় গীতা। আজ এখানেই সকলকে নমস্কার জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ শেষ করছি। ওম তৎসৎ।